আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আপনারা কোরবানি ঈদ সামনে রেখে ষাঁড় গরু কীভাবে মোটা তাজা করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি। আমাদের সাথে একজন মুরব্বী চাচা রয়েছেন, আমরা তার কাছ থেকে পুরো বিস্তারিত বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে মুরব্বী চাচা যে এই ষাঁড়গুলো লালন পালন করতেছে কোরবানি ঈদকে সামনে রেখে, উনি কিভাবে এগুলো লালন পালন করতেছে, এগুলোকে কি কি খাওয়াচ্ছেন, কি কি ট্রিটমেন্ট করতেছেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মুরব্বী চাচার কাছ থেকে সে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম মুরব্বী। আচ্ছা আচ্ছা, আপনি এই যে ষাঁড়গুলো যে লালন পালন করতেছেন, কতদিন থেকে এগুলো লালন পালন করতেছেন? 3-4 মাস থেকে। এগুলো কি আপনি কোরবানি দিয়ে ছাড়ার জন্য এগুলোকে মানে মোটা তাজাকরণ যে মেডিসিনগুলো বা যে খাদ্যগুলো খাওয়াতে হয় সেগুলো খাওয়াচ্ছেন? আপনার গরুর খামার শুরু কতদিন থেকে যে এইভাবে আপনি গরু পালন করেন? 10 বছর আগে। মানে 10 বছর আগের থেকে আপনি এই গরু মোটা তাজা করেন। আপনার তাতে কোনো লস হয়নি এই খামার দিয়ে? মানে আপনি সবকিছু বুঝে শুনেই কিন্তু করেন, যেহেতু আপনি 10 বছর থেকে একটি খামার পরিচালনা করতেছেন, আপনার কিন্তু সবগুলোই প্রায় জানা রয়েছে। আপনি এই যে এই গরুটাকে আপনি কতগুলো করে খাবার দিচ্ছেন? আমরা এটা 5 কেজি বর্তমান করে 1.5 কেজি দিনে। মানে দিনে 1.5 কেজি দানাদার খাদ্য? হ্যাঁ। আর গোয়াল মনে করছে 3 কেজির মতো খড় খাওয়ান। হ্যাঁ। আর ভুসি খাওয়ান না? ভুসি খোয়া করে। হ্যাঁ, আর কি কি খাওয়াচ্ছেন এই মোটা তাজা মানে কোরবানি ঈদকে সামনে রেখে আপনি কি কি আরো খাওয়াচ্ছেন? জিঙ্ক 5 কেজি। একটা খাওয়াছি। কৃমির ডোজ সঠিক মতো দিচ্ছেন? সঠিক মতো দিছি। আর আপনার অন্য কোনো আপনি খাওয়াচ্ছেন না, ইনজেকশন বা অন্য কিছু? না। অন্য মানে দেখেন কত সুন্দর গরুগুলা মুরব্বী, দেখেন যেহেতু 10 বছরের ওনার অভিজ্ঞতা। কোরবানি ঈদ আরো কতদিন রয়েছে তাতে? 2 মাসের উপরে আছে। 2 মাসের উপরে রয়েছে। আপনার চাহিদা কিরকম? যে একটা করে গরু, এই যে দেখেন, এই যে একটা করে শুরু করি, এই যে এই গরুটা আপনার তাতে কোরবানি ঈদ আস্তে আস্তে কত টাকা যাইতে পারে আনুমানিক একটা আইডিয়া দেন। ওটাও 90-1 লাখের কাছে। আপনি গরুটা কত টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসছিলেন? এটা 40,000 এর গরু। মানে 40,000 টাকা দিয়ে আপনি গরুটা নিয়ে আসছেন। কোরবানি আস্তে আস্তে প্রায় 1 লাখ প্লাস হয়ে যাবে। তাহলে আপনার আনুমানিক এই কোরবানি আসা পর্যন্ত এই গরুটার প্রতি কত টাকা খরচ হতে পারে? 10 থেকে 15-20 হাজার উঠে যাবে। 10 থেকে 15 থেকে 20,000, মানে সর্বোচ্চ 20,000 টাকা যাইতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই ভাবে যে আমি 20,000 টাকা গরুকে খাওয়াবো, খাওয়ায় গরু মোটা তাজা করবো, এগুলো ভাবলে কিন্তু হবে না। কারণ আপনি গরুটা কত 40,000 টাকা দিয়ে নিয়ে আসছেন, আর 40,000 আর হলো আপনার 20,000, 60,000 টাকা আপনার খরচা গেল। তাহলে কোরবানি ঈদে 2.5 মাসের একটা আপনি প্রজেক্ট নিয়েছেন, 2.5 মাসে আপনার 60,000 টাকা খরচ গেল, তাও প্রায় আপনার 40,000 টাকা প্রতি গরু প্রতি থাকবে। এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না, যে গরু ক্রয় করে নিয়ে এসে আবার ফিট খাওয়াবো, আবার এটা করবো, ওর পেছনে খরচ করবো, এগুলা কিন্তু ভুল ধারণা। আপনার এই যে এই গরুটা আপনি কত দিয়ে নিয়ে আসছেন? আপনার পিছনের যে গরুটা, এটা মনে করো 38,000 টাকা দিয়ে নিয়ে আসছিলেন। কতদিন হলো এটা নিয়ে আসছেন? 4 মাস। মানে 4 মাস হলো নিয়ে আসছেন। এখন এ যাবৎ পর্যন্ত এর পিছনে আপনার কত টাকা খরচ হয়েছে? আমরা মনে করো আর মনে করো 3 মাসে খরচ করবো এর পাশে মনে করো 15 থেকে 20,000 টাকা। মানে 3 মাসে আপনার প্রতিটা গরু 15 থেকে 20,000 টাকা খরচ হবে। খরচ হওয়ার পরে এটা আনুমানিক আপনার কোরবানিতে আসা পর্যন্ত কত টাকা যাইতে পারে? 80-90 হাজার টাকা যাইতে পারে। হ্যাঁ, দেখেন এই যে আপনার এই যে কালো গরুটা, এখানে আসেন একটু। এটা আপনি কত টাকা দিয়ে নিয়ে আসছিলেন? 51,000। এটা তো ভালো মানের একটা গরু। এটা তো আনুমানিক আপনার কত টাকা যাইতে পারে? এটা 2 মাস গেলে এটা মনে করো 1 এর উঠতে যাবে। 1 এর ঊর্ধ্বে যাবে। 1,10,000 প্লাস হইতেও পারে, কারণ বাজারের উপর নির্ভর, বাজার তো আর কেউ ছাপিয়ে রাখতে পারবে না। আর এই যে আরেকটা গরু আছে, এটা আপনি কত দিয়ে নিয়ে এসেছিলেন? এটাও মনে করো 51,000। 51,000 পড়ছিল। 51,000 টাকা দিয়ে নিয়ে এসে বর্তমানে এর বাজার মূল্য কোরবানি আস্তে আস্তে লাখের ঊর্ধ্বে। হ্যাঁ, মানে এগুলা প্রায় লাখ, সবগুলো লাখের উপরে যাবে। এই জিনিসগুলাই কিন্তু কেউ বোঝে না। আপনি তাদেরকে একটু কিছু বলেন, তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। কোরবানি মানে খামারে মনে লস নাই।
মানে খামারে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় একটি খামার, তাহলে কিন্তু খামারে লস নাই। কিন্তু খামার একটু হিসাব নিকাশ করতে হবে, মানে সব টাইম মেনটেন করে খাদ্য খাওয়াতে হবে, সময় মেনটেন করতে হবে, কখন কি দিতে হবে সেগুলো সব মেনটেন করে তারপরে একটি খামার পরিচালনা করা উচিত। আপনি তো প্রায় মানে সব সময়ের জন্য এই খামারটা টাইম মেনটেন করতেছেন, যেহেতু আপনি 10 বছর থেকে এই খামারটা করতেছেন। দেখেন মুরব্বি চাচা প্রায় 60, 65, 45 এইভাবে গরুগুলো নিয়ে আসছে। এনার গরু আছে বর্তমানে 4টা। এই 4টা গরুতে প্রায় আপনার কোরবানি ঈদ আস্তে আস্তে প্রায় আপনার 1 লাখ টাকার মতো তো আপনার প্রায় লাভ থাকবেই, খরচ বাদ দিয়ে। খরচ বাদ দিয়ে মনে করো 80, 90, 1 লাখ। হ্যাঁ 80, 90, 1 লাখ। হ্যাঁ দাম ভালো হলে 1 লাখ এমন হতে পারে, তার বেশিও হতে পারে, কিন্তু দামের উপরে নির্ভর, বাজারের উপর নির্ভর। আমরা অনেকেই ভাবি যে গরুতে লস। এই যে মুরব্বি চাচার মুখ থেকে শুনলেন, যদি একটি গরু সঠিকভাবে পরিচর্যা করা যায়, পরিচালনা করা যায়, তাহলে কিন্তু কোনো লস নেই। আর একটা গরু মানে মোটা তাজাকরণের জন্য সর্বোচ্চ কোরবানি ঈদের আগে কতদিন সময় হাতে থাকা উচিত? মানে 2.5-3 মাস হাতে থাকা লাগবে, কারণ যেহেতু আপনি যে মেডিসিনগুলো ওকে প্রয়োগ করবেন ওগুলো তো ধরতে সময় লাগবে। অনেকেই ভাবে যে কোরবানির সামনে আছে, আমরা 15 দিন 20 দিন খাওয়াবো, ইঞ্জেকশন দেবো, গরু মোটা তাজা হয়ে যাবে। ওটা কিন্তু ভুল ধারণা, কারণ একটা মেডিসিন একটি গরুর বডিতে ধরতে কিন্তু অনেক দিন সময় লাগে। এই জন্য আপনার এই যে মুরব্বি চাচার কাছ থেকে শুনলেন, কোরবানি ঈদের আগ মুহূর্তে অবশ্যই আপনার যারা গরুর খামার মানে গরু মোটা তাজাকরণের জন্য রাখবেন, তারা অবশ্যই 2.5 থেকে 3 মাস হাতে রেখে তারপরে একটি খামার শুরু করবেন। তাহলেই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন বা সফলতা অর্জন করতে পারবেন। এই দেখেন, এই যে আপনাদেরকে দেখালাম এই মুরব্বি চাচার গরুগুলো, দেখেন অনেক সুন্দর। এই গরুগুলোতে মোটামুটি মুরব্বি চাচা আশা করতেছে প্রায় কোরবানির আস্তে আস্তে ওনার লাখ+ লাভ হবে। তবে যাই হোক, আপনারা এই মুরব্বি চাচার কাছ থেকে শুনলেন। আর ফির তো এই মুরব্বি চাচার কাছ থেকে শুনলেন যে উনি প্রায় স্লাইট হালকা ফিট খাওয়ায় আর খড় খাওয়ায় আর ওনার গুঁড়া পানি, নাকি মুরব্বি? আর এমনি জিং হাবিজাবি যা লাগে কৃমির ডোজ সঠিক মতো দিচ্ছে, দেওয়ার কারণেই কিন্তু এনার গরুগুলো এই পজিশনে এসে দাঁড়িয়েছে। দেখেন, এই যে দেখেন। তবে যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।